ফের বাস দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরে বাস উল্টে জখম হয়েছেন 22 জন। পশ্চিম মেদিনীপুরের খণ্ডরুই এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। আশঙ্কাজনকদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সৌম্য, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যারা যাত্রীরা ছিলেন তাদেরকে কি সেখান থেকে উদ্ধার করা হয়েছে? কি অবস্থায় রয়েছেন তারা, কি জানতে পারছো? জানিয়ে রাখি, মোহনপুর মেদিনীপুর রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস দাঁতন থানা খণ্ডরুই এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেটি মোহনপুর থেকে খাকুরদা পর্যন্ত আসার একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল এবং সেই বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা বলে দাবি এই প্রত্যক্ষদর্শীদের। এবং এই বাসটি যখন মোহনপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল সকালবেলা, ঠিক সেই সময় রাস্তা খারাপ থাকার কারণে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে খণ্ডরুইর কাছে ওখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে, তারই পাশেই নয়নজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলে 22 জন জখম হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়। তাদেরকে প্রথমে খণ্ডরুই গ্রামীণ হাসপাতাল ও তারপরে তাদেরকে এগরা স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই জায়গাতে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়। বেশ কিছুক্ষণ যানজটও হয় ওই রাস্তাতে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। মোহনপুর থেকে ধনেশ্বরপুর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি জেলা পরিষদে 14 কোটি টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সেই রাস্তা সংস্কার না হওয়ার ফলে এইরকম ভাবে দুর্ঘটনা কবলে পড়ছে বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য গাড়ি। এবং আজকে সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে। আজ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে রাস্তা খারাপের কারণে এবং তাতে 22 জন যাত্রী আহত হয়েছে। কবি, ধন্যবাদ তোমায়। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গাড়ি পাল্টি খেয়ে কি যাইছে দাদা রোজের